ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগস্ট 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদিরাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার এবং বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। এই রাশিতেই রবি নিচস্থ হয় এবং এই রাশিতেই শনি কিন্তু তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে এবং এই মাসের ক্ষেত্রে বিশেষ করে যেহেতু আগস্ট মাসটি হচ্ছে শ্রাবণ এবং ভাদ্র, এই দুটি মাস মিলেই কিন্তু আগস্ট মাস। এবং শ্রাবণ মাস সাধারণত নির্দেশ করে কর্কট রাশি, যার অধিপতি গ্রহ চন্দ্র, এবং ভাদ্র মাস যেটি সিংহ রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ রবি। তাহলে রবি এবং চন্দ্র এই মাসের ক্ষেত্রে যদি আপনাদের শুভ এবং বলবান থাকলে তাহলে কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু এই মাসে কিন্তু উঠে আসবেই। দেখুন, প্রথমেই কিন্তু আগে চিত্রা নক্ষত্র রয়েছে। চিত্রা নক্ষত্রটি এই ঠিক 6°40 পর্যন্ত। এর দেবতা হচ্ছে, চিত্রা নক্ষত্রের দেবতা হচ্ছে বিশ্বকর্মা। পুরাণে কথিত আছে বিশ্বকর্মার তুষ্টির সন্তোষে বিধানের জন্য গৃহাদি শিল্পকার্য, বায়ুযান এবং নির্মাণ এগুলো করেন এবং এবং হচ্ছে সূর্যের প্রখর দৃষ্টি সহ্য করতে না পারার কারণে বিশ্বকর্মা সূর্যের একটি অংশ ছেদন করেন। সেই ছেদন থেকে বিষ্ণুর জন্য সুদর্শন চক্র এবং শিবের জন্য ত্রিশূল এবং কুবেরের জন্য বল্লম এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, জ্ঞান ও অর্থ গমের জন্য শিল্প প্রতিষ্ঠানের দ্রব্যাদি নির্মাণ এগুলো কিন্তু বিশ্বকর্মা করেছিলেন। এবং বর্তমানে দেখবেন উন্নতির পথে একটু বাধা বিঘ্ন এবং হঠকারিতা জন্য মিথ্যা অপবাদে জড়িয়ে যেতে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা এই সময়ে। এবং চিত্রা নক্ষত্র যদি অনুগ্রহ যদি আপনাদের থাকলে তাহলে সাহসিক কর্মের দ্বারা জাতক দুঃখ দুর্দশা থেকে উন্নতি এই সময় কিন্তু অতি অবশ্যই পাবেন এবং প্রতিষ্ঠা ঐশ্বর্য লাভ এই সময় কিন্তু ঘটাতে পারে যদি আপনাদের চিত্রা নক্ষত্রের অনুকূলে থাকলে। ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি, আর্থিক উন্নতি এগুলো কিন্তু ঘটাবে। এর পরেই চলে সাথী নাম থেকে বোঝায় সতত গচ্ছিত ইতি সাথী। শান্তিপ্রিয় হয় এরা এবং দৃঢ়চেতা সম্পন্ন এবং অপরের সম্পত্তি গ্রাস এরা করে না এবং এরা নিজের সম্পত্তি কেউ গ্রাস করুক সেটা কিন্তু হতে দেবে না। একবারে রেগে গেলে এরা একবার যদি রেগে গেলে কি করবে, তাকে শান্ত করা খুবই কঠিন। এর দেবতা বায়ু এবং তাই নির্দেশ করে বাতাস, প্রবণ এবং ঝড়। সর্বদা নিজে নিজে চলাফেরা করা এরা পছন্দ করে এবং তার সঙ্গে সঙ্গে বাতাসের ন্যায় সর্বদা চলাফেরা করা পছন্দ করে। বর্তমানে দেখবেন সৃষ্টিশীল কাজকর্মে সফলতা, উচ্চশিক্ষায় অগ্রগতি এবং প্রেমে প্রীতিতে সার্থকতা এবং স্পেকুলেশন অর্থাৎ লটারি বা শেয়ার থেকে লাভ এই সাথী নক্ষত্রের যদি অনুকূলে থাকলে এগুলো ঘটার সম্ভাবনা কিন্তু বর্তমানে থাকছে। এরপরেই বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে বা রাধা বা অনুরাধা বা পূজা অর্চনাকেই নির্দেশ করে। এই নক্ষত্রের মধ্যে উপবাস করে করার ভাব এটি এবং এমন কাজ করা যার মধ্যে সিদ্ধি লাভের উদ্দেশ্য কিন্তু থাকেই এবং এ সাধারণত নির্দেশ করে অভীষ্ট সিদ্ধি এবং সিদ্ধির উপায় এবং পরীক্ষিত সিদ্ধান্ত বা সত্য এবং সত্য
মতবাদ বর্তমানে আপনারা অভিপ্রেত কাজকর্মে কিন্তু সফলতা অতি অবশ্যই পাবেন। ভাগ্য উন্নতি ঘটাবে, সব কাজকর্মে আকর্ষণ ঘটাবে, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটায়, কর্মলাভের যোগ প্রদান করবে বর্তমানে। এবং বৃহস্পতি এই বিশাখা নক্ষত্র যদি অনুকূলে আপনাদের থাকে এবং চন্দ্র আপনাদের ক্ষেত্রে এখানে কর্মপতি, এবং চন্দ্র যদি আপনাদের জন্মকালীন শুভ এবং বলবান থাকলে আপনারা অতি অবশ্যই দেখবেন এই মাসের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এবং 12, 13, 14, 15, 16, 20, 21, 22, 23, 24, 28, 29, 30 এই দিনগুলো আপনাদের ক্ষেত্রে অনুকূলে কিন্তু শুভ থাকলে কিন্তু যাবেই। এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক, ভালোবাসা এবং আনন্দ লাভ, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটানো, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এবং চাকুরিতে সম্মান লাভ, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এবং এখানে এই নক্ষত্রের চন্দ্র সাধারণত আপনাকে গুণী করাবে এবং পিতৃধনে আপনাকে ধনী করতে পারে যদি চন্দ্র যদি শুভ এবং বলবান থাকলে। রবিও আপনাদের লাভপতি গ্রহ। রবিও এই মাসের ক্ষেত্রে যদি শুভ এবং বলবান থাকলে এবং চাকরি এবং ব্যবসাতে দেখবেন সফলতা অতি অবশ্যই আনবে এবং কর্মলাভ, বড় কোম্পানিতে কোনো কর্মলাভের যোগও কিন্তু আনতে পারে বা উচ্চ পদে প্রতিষ্ঠা আপনাকে করতে পারে, জীবনে উন্নতি ঘটাবে এই মুহূর্তে এবং আয় বৃদ্ধি ঘটবে। ঈশ্বর ভক্ত আপনারা কিন্তু হবেন, উপরওয়ালার প্রিয় কিন্তু হয়ে থাকেন এবং সবথেকে একটু রকচটা ব্যাপারটা কিন্তু আপনাদের রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু একটুখানি সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবেন। এবং আপনাদের ভাগ্যপতি হচ্ছে বুধ। বুধ বর্তমানে কিন্তু আপনাদের এই জায়গায় এখন বক্রতার মাধ্যমে চলছে। সেই বক্রতার মাধ্যমে চলার জন্য একটু মাঝে মধ্যে হয়তো ভাগ্য বিড়ম্বনা পেতে পারেন এবং এই মাসের 15 তারিখের পর থেকেই দেখবেন খুব ভালো বক্তা বা সুবক্তা হতে পারবেন এবং একটুখানি রকচটা ব্যাপারটাও কিন্তু আপনাদের থাকবে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। তা নাহলে ব্যবসা বাণিজ্যে সুনাম লাভ এবং একটু হালকা স্বভাবের হবেন এবং কাজকর্মে উন্নতি, আর্থিক আয় বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু বুধ নিয়ে আসবে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি। এবং ভাগ্যপতির বর্তমানে দশা চললেও আপনারা সফলতা কিন্তু অতি অবশ্যই উঠবে। রাশিপতি শুক্র আপনাদের ক্ষেত্রে এখন বর্তমানে ভাগ্যস্থান এবং কর্মস্থানে কিন্তু প্রবেশ করতে চলেছে। রাশিপতিও যদি সবল এবং জন্মকালীন বলবান থাকলে এখানে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট রাশিপতি কিন্তু দেবেই, কারণ ভাগ্যের সঙ্গে ওখানে ভাগ্যের জায়গায় বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, দুজন মিলে আপনাদের ক্ষেত্রে অনেকটি শুভ জায়গা কিন্তু তুলে নিয়ে আসতে পারে। তারপরে কাজকর্মের সফলতা বুধের সঙ্গে যুক্ত হবে, আপনাদের ভাগ্যপতির সঙ্গে যেহেতু রাশিপতি যুক্ত হবে তখনও কিন্তু কর্ম উন্নতি, কর্মলাভের যোগ বা কর্মের উপরে পজিটিভ রেজাল্টগুলো আপনারা অতি অবশ্যই পাবেন এবং সুখ শান্তি আনন্দের বাতাবরণ, নিবিড় সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে এগুলো কিন্তু তুলে নিয়ে আসবে। তবে একটা কথাই আমি বলবো, শনিদেব আপনাদের পঞ্চম প্রতিগ্রহ, শনিদেবও কিন্তু পঞ্চম প্রতিগ্রহ বক্রতার মাধ্যমে রান করছে। যেহেতু পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, এই যে বুদ্ধি বলুন বা বুদ্ধিমত্তার বিকাশ, সেই কারণে যেহেতু বক্রতার মাধ্যমে অবস্থান করছে, ষষ্ঠ স্থানে অবস্থান করছে, ষষ্ঠ স্থানে শনিদেব গোচরে শুভ ফল প্রদান করে, কিন্তু বর্তমানে যেহেতু বক্রতার মাধ্যমে অবস্থান করার কারণে আপনাদেরকে যে কোনো চিন্তা ভাবনাগুলো নিতে গেলে 7-5 চিন্তা ভাবনা করে নেওয়াটা উচিত, কারণ যতদিন বক্রতার মাধ্যমে থাকবে, বক্রতা গ্রহ উল্টো পাল্টা ফল দেয়, অনেকে অনেক কথা বলবে, শুভ ফল পাবেন অমুক, কারণ যে কোনো গ্রহের ক্ষেত্রেও শনিদেব সবথেকে বিশেষ করে দেখবেন তার দৃষ্টি শক্তিগুলো সাধারণত অশুভ প্রভাব কিন্তু বেশি ফেলে। দেখবেন এই যে শনিদেব আপনাদের শুভকারক গ্রহ, যাদের ক্ষেত্রে দেখবেন জন্মকালীন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যাদের বৃষ রাশিতে শনিদেব অবস্থান করছে জন্মকালীন, বা কন্যা রাশিতে যাদের জন্মকালীন শনিদেব অবস্থান করছে, বা আপনাদের ধনু রাশিতে যার জন্মকালীন দেখবেন শনিদেব অবস্থান করছে, বা মীন রাশিতে যার শনিদেব অবস্থান করছে, তাদের ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু এই মুহূর্তে কিন্তু উঠে আসবেই। যে যতই বলুক না কেন, দেখবেন শনিদেব এই জায়গায় নানান দিক দিয়ে দেখবেন কাজকর্মের জায়গায় ভাই বোন, আত্মীয় পরিজন, সজ্জন বিয়োগ পর্যন্ত ঘটায়
এই বক্রতা চলাকালীন বা ওই জায়গায় ধরুন আপনাদের ষষ্ঠ ভাবের জায়গায় হয়েছে, যদি জন্মকালীন যার ষষ্ঠ ভাবে যে ডিগ্রিতে ছিল সেই ডিগ্রিতে যখনই শনিদেব প্রবেশ করবে শারীরিক টুকটাক ট্রাভেল আপনাকে তুলবেই, আপনাদের শুভকারক গ্রহ হলেও। কারণ রোগের দিক দিয়ে শনিদেব কিন্তু ছাড় দেয় না, কারণ শনিদেবের কিছু কিছু ব্যাপার রয়েছে, যেমন কর্মফল প্রদান করা, দণ্ড দান করা, সেরকম শনিদেবের মধ্যে এই জায়গাগুলো কিন্তু সে ফল, নেগেটিভ ফলগুলো, অশুভ ফলগুলো কিন্তু প্রদান করবে। এই যে আপনাদের অষ্টম ভাবের উপরে মানে যার জন্মকালীন শনিদেব এখানে ছিল রাশি বা এর সাপেক্ষে শনিদেবের দৃষ্টি যেই না পড়ছে অষ্টমভাবে, তাহলে বাধা বিপত্তি, কাজকর্মে বা আর্থিক লস, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব যাওয়া, এইগুলো কিন্তু ঘটাবে। এই যে বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, বৃহস্পতি এখন বর্তমানে আপনাদের নবম স্থান ভাগ্যস্থানে অবস্থান করছে এবং আপনাদের রাশিপতিকে নিয়ে। তাহলে এই যে রাশিপতিকে নিয়ে অবস্থান এবং বৃহস্পতি যার জন্মকালীন দেখবেন, বিশেষ করে যাদের আপনাদের রাশিতে অর্থাৎ তুলা রাশিতে যাদের অবস্থান বৃহস্পতি জন্মকালীন আছে এবং যাদের দেখবেন জন্মকালীন তুলা রাশি বা তুলা লগ্নের ধনু রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে বা কুম্ভ রাশিতে যার অবস্থান করছে, সে এই মুহূর্তে যদি জন্মকালীন ওই বৃহস্পতি যদি শুভ থাকলে অতি শুভ ফল অতি অবশ্যই উঠবে। দেখবেন ভাগ্যের উন্নতি দেবে, ভাগ্য সাপোর্ট করবে এবং সন্তানের দিক দিয়ে সেও সাফল্য অর্জন করবে বা এই সময় সন্তান লাভের জায়গাটা আপনাদের ঘটাতে পারে কারো কারো ক্ষেত্রে। ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, উন্নতি ঘটানো, এইগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু অতি অবশ্যই নিয়ে আসবে। এই ঘটনাগুলো ঘটাবার চেষ্টা কিন্তু করবে। বৃহস্পতি আপনাদের অশুভকারক গ্রহ হলেও নৈসর্গিক যেহেতু শুভকারক গ্রহ, বর্তমানে আবার বৃহস্পতি শুক্রের সঙ্গে আপনাদের রাশিপতির সঙ্গে 20 আগস্ট পর্যন্ত অবস্থান করছে। তাহলে এই জায়গায় সফলতা অতি অবশ্যই, বা জন্মকালীন যার বৃহস্পতি শুভ বলবান থাকলে এই জায়গায় কিন্তু উঠে আসবে। এই যেমন ভাগ্যপতি বুধও যদি জন্মকালীন দেখবেন যদি এই জায়গায় অবস্থান করছিল, যে জায়গায় আছে বুধ এখন কর্কট রাশিতে, কর্কট রাশিতে যদি যার জন্মকালীন বুধ রয়েছে তুলা রাশি বা তুলা লগ্নের, বা এই চতুর্থ ভাবে অর্থাৎ মকর রাশিতে যার বুধ অবস্থান করছে জন্মকালীন, তার ক্ষেত্রে সেই সকল জাতক জাতিকারা 15 তারিখের পরে অতি শুভ ফলগুলো ভালো রকম পাবে। এবং বিশেষ করে যেটা বলার উদ্দেশ্য, এই যে আমরা দশা অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দ ফলটা পাই, এই ভালো মন্দ ফলটাই হচ্ছে পূর্বজন্মের কর্মফল। কারণ যখন কোনো জাতক ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ভাগ্য বিধাতা সেই দিন যেদিন ভূমিষ্ঠ করাবে সেই দিন একটি নক্ষত্র চলছে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই দশাটা আরম্ভ হয়। তারপরে সেখান থেকে দশা অন্তর্দশা প্রত্যুদশাগুলো ভাগ করে বের করতে হয় এবং ওই যে দশা আরম্ভ হলো তাহলে তার জন্মকালীন একটা দশা তো পেয়েই যাচ্ছে, সেইখান থেকে সে ভালো মন্দের ফলগুলো পেতে শুরু করে। তাহলে আমাদের পূর্বজন্মের কর্মফল আমরা এইভাবেই পেয়ে থাকি। এবং এই যে যখন আপনি যে রাশি লগ্ন হলো সেই অনুযায়ী পুরো তার দশা আরম্ভ হলো এবং গোচর ফল অনুযায়ী আমরা যে এই ওই জন্মকালীন গ্রহের সঙ্গে এখন যে অবস্থান, এই যে আমি এখানে দেখালাম জন্মকালীন যার বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছে অর্থাৎ তুলা রাশিতে আপনাদের রাশিতে, যার জন্মকালীন ধনু রাশিতে অবস্থান করছে বা যার জন্মকালীন ধরুন কুম্ভ রাশিতে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে এই সময় কেন পজিটিভ, তাদের ওই এখন বর্তমানে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে, তার জন্মকালীন গ্রহের সঙ্গে এখন বৃহস্পতির দৃষ্টি, শুভ ফলগুলো যদি জন্মকালে শুভ থাকলে শুভ ফল পাবেন, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। এবার এই সময় এই জায়গায় ধরুন কোনো গ্রহ অবস্থান করে, যেমন রাহু এখন আপনার পঞ্চমে গোচরে প্রবেশ করেছে, এখানে অন্য কোনো গ্রহ তো অবস্থান করতে পারতো, কারো না কারো থাকতেই পারে। সেই জায়গায় রাহু প্রবেশ করা মানে সেই গ্রহটি যে গ্রহটি রয়েছে সে যে ভাবের নির্দেশক, রাহু মানে নৈসর্গিক অশুভকারক গ্রহ, সে তার উপরে চাপা মানেই আপনার উপরে নেগেটিভ ফলগুলো প্রদান করবার চেষ্টা করবে, রাহু সেই ফলগুলো দেওয়ার চেষ্টা করবে। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে একটা কথাই বলি, যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভকারক গ্রহ, শনিদেবকেই সন্তুষ্ট করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে, এই নাম আপনারা জপ করুন, কারণ এই মাসেই 15ই আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। তাহলে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি 15ই আগস্ট রাত্রি 12টার পরে 16 তারিখ পড়ে যাচ্ছে, 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত আপনারা যে কোনো মিডিয়ায় এই অভিষেক দর্শন লাভ করুন। এই অভিষেক দর্শন লাভেও কিন্তু অনেক সুফল আমাদের জীবনে কিন্তু উঠে আসে। এবং
নিজের কর্মফল নিজেকেই তৈরি করতে হবে, পরিষ্কার কথা। নিজের কর্মফল নিজে যখনই তৈরি করতে যাবেন, দেখবেন ভাগ্য বিধাতাও তখন কথাগুলো শুনবে। সেই কথা শুনলে তবেই আপনি শুভ রেজাল্টগুলো পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে আপনারা দর্শন লাভ করলে দেখবেন সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখাচ্ছি। নমস্কার।